চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আমাদের পার্সেন্টেজের 7 নম্বর ক্লাস আজকে আমরা কন্টিনিউ করছি। আর এই ক্লাসটা আমাদের ইউটিউবেও থাকবে, পুরো পার্সেন্টেজ আমরা ইউটিউবে দেবো, তারপরে সব কিছু আমাদের পেড ব্যাচে যারা জয়েন করে আছে তাদের আমরা দেবো, ঠিক আছে? তো এইখানে 73 নম্বর কোশ্চেন অবধি আমরা পৌঁছেছি। আগের ক্লাসে আমরা 72 কমপ্লিট করেছিলাম। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে, অরবিন্দ তার আয়ের 75% খরচ করে, তার আয় 20% বৃদ্ধি পায় এবং সে তার ব্যয় 10% বাড়িয়ে নেয়, ঠিক আছে? তার সঞ্চয় কতটা বেড়েছে? খুব ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর এই কোশ্চেন আছে, ঠিক আছে? ভালোভাবে আমরা দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো পুরো কোশ্চেনটা। ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর এখানে আমি যে কনসেপ্ট ইউজ করে কোশ্চেনটা সলভ করব, এই কনসেপ্ট খুব রেয়ার, ঠিক আছে? তুমি কোনো জায়গাতে পাবে না, কারণ এত ফাস্ট এই কোশ্চেন নর্মালি সলভ হয় না। আমি তোমাকে দেখাবো, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, তিনটে জিনিস আমরা এখানে দেখবো। একটা হচ্ছে আমাদের ইনকাম, আয় মানে ইনকাম, ঠিক আছে? যত টাকা আমি আয় হচ্ছে সেটা আমাদের আয় মানে ইনকাম দিয়ে বোঝাবো। আরেকটা হচ্ছে আমাদের ব্যয়, ব্যয় মানে হচ্ছে আমাদের খরচ, যেটা আমরা খরচ করব মানে এক্সপেন্ডিচার বলা হয়। ক্লিয়ার? তুমি বলবে 100% ক্লিয়ার। আরেকটা হয় আমাদের সঞ্চয় বা সেভিংস, ঠিক আছে? সঞ্চয়। তাহলে তিনটে পয়েন্ট দেখো, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি ক্লিয়ার করবো, পুরো কোশ্চেনটা একটা টাইমে তোমার কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম? প্রথম পয়েন্ট আমরা দেখলাম আই মানে ইনকাম। সেকেন্ড পয়েন্ট দেখলাম ই মানে এক্সপেন্ডিচার মানে খরচা বা ব্যয়। আরেকটা হচ্ছে আমাদের সেভিংস। ক্লিয়ার? এবার ধরো কেউ একটা ইনকাম করে নিয়ে আসলো 1000 টাকা, 1000 টাকা ইনকাম করে নিয়ে আসলো, সেইখান থেকে সে ব্যয় করলো কত? আমি বললাম সে ব্যয় করলো 700 টাকা। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তার সঞ্চয় কত হচ্ছে, তুমি ইজিলি বলবে তার সঞ্চয় হচ্ছে কত টাকা? 300 টাকা তার সঞ্চয় হচ্ছে। এটার থেকে এটা মাইনাস করে দিলে সঞ্চয়টা আমরা পেয়ে গেলাম। ভেরি গুড। তো এবার এই জিনিসটাকে আমরা না পার্সেন্টেজে দেখার চেষ্টা করব। ক্লিয়ার? ধরো আমি বললাম কারো ইনকাম হচ্ছে 100, দেখো ইনকামটা আমি বলছি না কত পার্সেন্ট, প্রথম কথা আমি ইনকামটা বলছি না কত পার্সেন্ট, আমি বললাম যে কারো একজনের ব্যয় কত পার্সেন্ট, আমি বললাম 60%-এর ব্যয় হয়। ওকে, তুমি বললে ঠিক আছে 60%-এর ব্যয়। এবার আমি তোমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করছি, ইনকাম কত আর সঞ্চয় কত। মাথায় রাখবে, পার্সেন্টেজে যদি আমরা কিছু ক্যালকুলেট করি, তোমরা পার্সেন্টেজ করতে করতে এতক্ষণ অভ্যস্ত, এটা যে কোনো জিনিস টোটাল পার্সেন্টেজে কত পার্সেন্ট ধরবো আমরা সবসময়? 100%। ভেরি গুড। তাহলে 100% আমাদের হয়ে যাবে পার্সেন্টেজে। অলওয়েজ যাই ইনকাম হোক না কেন, 1000, 2000, 3000, 4000, 5000, সেটা পার্সেন্টেজে যখন আমি ক্যালকুলেট করবো অলওয়েজ হয়ে যাবে 100%। তুমি বলবে একদম 100% ক্লিয়ার। তাহলে আমাদের এখানে সঞ্চয়টা কত পার্সেন্ট হচ্ছে? আমাদের 40% আমাদের সঞ্চয় হয়ে যাচ্ছে। ইনকাম থেকে যদি আমি ব্যয়টা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেভিংসটা আমার এখানে 40% চলে আসলো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। ধরো কথার কথা আমি এখানে বললাম কোনো ব্যক্তি সঞ্চয় করে 25%, আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এখানে তার ইনকাম কত, তার ব্যয় কত। তুমি কি বলতে পারবে হ্যাঁ কি না? একটু কনফার্ম করো। বলতে পারবে? তাহলে সবার একদম ইনকাম অলওয়েজ 100%ই হবে। তাহলে ব্যয় কত হবে? তুমি বলবে ব্যয় হবে 75%। তার মানে 100%-এর মধ্যে সে 75% ব্যয় করে দেয়, তার জন্য তার সঞ্চয় থাকে কত? 25%। ক্লিয়ার? যদি আমি লাস্ট আরেকটা জিজ্ঞাসা করি যে কোনো ব্যক্তির সঞ্চয় হচ্ছে 15%, এটার অপশান সি বলছে। ওকে, কোনো ব্যক্তি ধরো আমি বললাম যে সঞ্চয় 15%, তাহলে আমাদের এখানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি ব্যয় কত পার্সেন্ট হবে? কেউ বলতে পারবে ব্যয় কত পার্সেন্ট হবে? 85% হবে ব্যয়। কারণ আমাদের ইনকাম কত? অলওয়েজ আমাদের পার্সেন্টেজে 100% ইনকাম। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ তোমার লাইফের সাথে রিলেটেড, ইনকাম, ব্যয় আর সঞ্চয়। তাহলে এটা যদি বুঝতে পারো, এবার কোশ্চেনটা আমি কি লজিক দিয়ে ক্লিয়ার করব সেটা শুধু বোঝার চেষ্টা করবে। জাস্ট মানে আলাদাই লেভেলের তোমাদের সলিউশন দেখাচ্ছি আজকে, ঠিক আছে? ভালোভাবে বুঝবে। কোনো জায়গাতে তুমি এরকম সলিউশন খুব একটা পাবে না সচরাচর। নর্মাল সলিউশন সবাই করে এইসব কোশ্চেনের, কিন্তু অনেক লম্বা হয়ে যায় পরীক্ষায় করতে গেলে। কিন্তু আমরা এগুলো করবো একদম হাইটেক সলিউশন আজকে। বলছে অরবিন্দ তার আয়ের 75% খরচ করে, তাহলে পার্সেন্টেজে দেবে, আর পার্সেন্টেজে জানি আমরা কিছু পেলে আমাদের কাছে পার্সেন্টেজে ক্যালকুলেট করা ইজি। তাহলে সবার প্রথমে তুমি 3টে দাগ লিখবে যখন এরকম আয় আর ব্যয়ের কোশ্চেন আসবে। মিডিলে রাখবে ইনকাম, বাঁ দিকে রাখবে এক্সপেন্ডিচার মানে খরচ, ডান দিকে রাখবে হচ্ছে সেভিংস সঞ্চয়। আই মানে ইনকাম। ইনকাম অলওয়েজ কত পার্সেন্ট হবে? তুমি জানো কত পার্সেন্ট হবে ইনকাম? 100%। ক্লিয়ার? তাহলে এটা তুমি মনে মনেও রাখতে পারো, লেখারও দরকার নেই। 100% হচ্ছে ইনকাম হবে। এবার বলেছে যদি আয়ের 75% খরচ করে, তাহলে 75% খরচ হচ্ছে, ঠিক আছে? কত পার্সেন্ট? 75% খরচ। তাহলে আমাকে বলো সেভিংস কত পার্সেন্ট হবে?
সেভিংস তুমি জানো 25%। 25%, তাহলে সেভিংস হবে। ঠিক আছে, 100%টা তোমার মনে থাকবে, তোমার এখানে লেখারও দরকার নেই। তিনটে তুমি কলাম আঁকবে, একটা বাদিকে রাখবে তুমি খরচ, মিডিলে অলওয়েজ রাখবে ইনকাম, ডান দিকে রাখবে কত সেভিংস। এইবার বলো, এই প্রথম লাইনটাই আমি শুধু সলভ করছি, এই দুটো কি আমরা কাটাকাটি করে রেশিওতে বানাতে পারি? 100% বানাতে পারি। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল করো, 25 দিয়ে যদি আমি কাটি 25 অক্ষে 25, 25 দিয়ে যদি কাটি 3 25 75। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? একটু হ্যাঁ কি না কনফার্ম করো। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, এবার তুমি এখানে তিনটে পয়েন্ট পাচ্ছ, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। ক্লিয়ার? তুমি বলবে 100% এতটা ক্লিয়ার। এবারে আমাদের এখানে তারপরে কোশ্চেনটা সেকেন্ড স্টেপে কি বলবে? তার আয় 20% বৃদ্ধি পায়। তার আয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 20% বৃদ্ধি পাচ্ছে। 20% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ভেরি গুড, কোনো সমস্যা নেই। তাহলে ইনকাম ছিল এটা, তাহলে ইনকাম 20% বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা লিখবো 20%। ঠিক আছে, 20% বৃদ্ধি। বৃদ্ধি মানে আমরা ওপর দিকে অ্যারোটা দেবো যে ইনকামটা বৃদ্ধি পাচ্ছে 20%। আর কি বলছে? তার ব্যয় 10% বাড়িয়ে নেয়, মানে ব্যয়টাও তার 10% বৃদ্ধি পাচ্ছে। ব্যয় মানে এটা এক্সপেন্ডিচারও 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো 10%। এবার দুটো কলাম যদি কমপ্লিট হয়ে যায়, দেখো কোশ্চেনের সাথে অ্যান্সার অটোমেটিক আসতে থাকবে। তোমার লাস্টে শুধু এইটাই জিজ্ঞাসা করতে পারে, তাহলে কোশ্চেন আমি না দেখেই বলতে পারি কি জিজ্ঞাসা করতে পারে? সেভিংস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা কমবে, এইটাই জিজ্ঞাসা করতে পারে। আর এখানে সেভিংস বাড়বে 100% শিওর, আমি 20 থেকে বেশি অ্যান্সার আসবে এটুকু আমি শিওর। এখানে আমাদের বলছে দেখো তার সঞ্চয় কতটা বেড়েছে, আমাদের এখানে বার করতে হবে সঞ্চয় কতটা বেড়েছে। তাহলে এইটা সেভিংসটা কতটা বাড়বে পার্সেন্টেজে, এটা আমাদের বার করতে হবে। তাহলে এইখানে এইটুকু পোর্শনে কোশ্চেনটা আমি যেটুকু পড়লাম আর যে পয়েন্টগুলো আমি বসালাম দেখে দেখে, এটুকু সবাই করতে পারবে বা সবাই বুঝতে পেরেছো? একটু কনফার্ম করো, হ্যাঁ কি না বলো। বুঝতে পেরেছো? ফার্স্ট কোশ্চেন টাইম নিয়ে নিয়ে বোঝাবো। এইবারে তুমি দেখো দুটো জিনিস পেয়েছো রেশিওতে, একটা পেয়েছো রেশিওতে 3 কাটাকাটি করে, আরেকটা পেয়েছো কত 1। এবারে সেকেন্ড পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাই তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 1 যেটা পাচ্ছ এখানে রেশিওতে, 1 যেটা পাচ্ছ, মাথায় রাখবে এইখান থেকে এইটুকুর ভ্যালু সেই একটা। ক্লিয়ার? আর এখানে 3 যেটা পাচ্ছ, এটা জাস্ট ক্রসে যাবে, অলওয়েজ সবসময় ক্রসে যাবে, এখানে কোনো বুদ্ধি লাগাতেই হবে না। তাহলে কোশ্চেনটা অনেক ফাস্ট হয়ে যাবে, মাঝখানে অনেকগুলো স্টেপ আমরা এটা করেই বাদ দিয়ে দিচ্ছি। আর এই 3টা এখান থেকে এইটুকু আসবে। ভালোভাবে বোঝাচ্ছি, বুঝতে থাকো। এটা কি হলো? এটা হলো এখানে যে 1 ইউনিট পাচ্ছি, রেশিও মানে ইউনিটে পাচ্ছি জিনিসটা, 1 ইউনিট যেটা পাচ্ছি সেইটা আমাদের এইখান থেকে এইটুকু গ্যাপের ভ্যালু। তুমি বলবে ভেরি গুড। আর এই 3টা কোথায় পেলাম? এই কোনায় যে 3টা ছিল সেই 3টাকে এইখানে নিয়ে আসবো, তাহলে এইটুকু গ্যাপের ভ্যালু কত হবে? 3 হবে। এবার কোশ্চেন সলভ হয়ে গেছে। এবার তুমি এখানে সিম্পল দেখো 10% থেকে জিনিসটা 20% হচ্ছে, তাহলে পার্সেন্টেজে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 10% বৃদ্ধি পাচ্ছে। বলতে পারি হ্যাঁ কি না বলো, একটু কনফার্ম করো। 10 থেকে যদি 20% হয়, পার্সেন্টেজে 10% বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? তাহলে 1-এর ভ্যালুই 10%, এই 1-এর ভ্যালুই সোজাসুজি নিয়ে নেবে কত? 1-এর ভ্যালু 10%। তাহলে আমাকে বলো একটা জিনিস যদি 10 টাকা হয়, তাহলে 3টে জিনিসের দাম কত হবে? 3টে জিনিসের দাম কত হবে? 30 টাকা। তার মানে 1-এর ভ্যালু যদি 10% হয়, 3-এর ভ্যালু হবে হচ্ছে 30%। তাহলে আমি বলতে পারি এইখান থেকে এইটুকুর ভ্যালু কত পার্সেন্ট হবে? 30% হবে। এইটুকু যদি বার করতে পারো, এবার নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপেই অঙ্ক কমপ্লিট। এবার 10% থেকে এটা 20% হচ্ছে, তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে। 10% থেকে এটা 20% হচ্ছে, তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাও পরপর তুমি বৃদ্ধি করতে থাকো, মানে বাড়াতে থাকো। তাহলে 20-র সাথে আরও 30 যোগ করে দাও, তাহলে 20 আর 30 যোগ করলে কত হবে? 50%। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 50%। সেভিংসটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 50%। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। যদি বাড়তে থাকে বাড়িয়ে দেবে, যদি কমতে থাকে কমিয়ে দেবে। আরও আমি অঙ্ক দেখাচ্ছি, ধীরে ধীরে করতে থাকো, কোনো টেনশনের কোনো বিষয় নেই। আরেকবার দেখাই, ধরো আমি তোমাকে আরও কয়টা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমাদের বাদিকে থাকবে কি? এক্সপেন্ডিচার, মাঝখানে থাকবে ইনকাম, এখানে থাকবে সেভিংস। ক্লিয়ার? এবার আমি ধরো এখানে বললাম যে এইটা ধরো আমাদের এইখানে রেশিওতে, এইটা ধরো আমাদের 3 হলো, বা আমি ধরো 25% নিলাম। যে সেভিংস হচ্ছে 25%, 25% তো এখানে ছিল, আমি চেঞ্জ করে দিই 40% করি। সেভিংস হচ্ছে 40%, তাহলে খরচা কত হবে? খরচা হবে 60%। এবার এটা যদি আমি রেশিওতে চেঞ্জ করি, তাহলে আমাদের এখানে পার্সেন্ট আমরা ক্যান্সেল করলাম, আর এখানে যদি আমরা কাটি 0 0 আমরা ক্যান্সেল করলাম, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে রেশিওতে 2, 2 দুগুণে 4, আর রেশিওতে এটা হচ্ছে কত? 3 দুগুণে 6। রেশিওতে কত দাঁড়াচ্ছে? 3:2 দাঁড়াচ্ছে। বোঝা গেল? ইনকাম আর সেভিংসের রেশিও 3:2 দাঁড়াচ্ছে। এবারে নেক্সট আমাদের ধরো কোশ্চেনে আমাদের বলছে, বোঝার জন্য জাস্ট আমি বলছি, কোশ্চেনে আমাদের বলছে যে ইনকাম
বৃদ্ধি পেয়েছে 15%। ক্লিয়ার? আর আমাদের এখানে আচ্ছা এইটুকু আমি করার পরে একটা জিনিস আমাকে একটু বলো যে এইটুকু গ্যাপের ভ্যালু কি হবে, আমাকে এইটুকু শুধু তোমরা একটু কনফার্ম করো যে এইখান থেকে এইটুকু গ্যাপের ভ্যালু কত হবে, কেউ বলতে পারবে? এই 2 হবে, ক্রসে চলে আসবে এই 2টা। আর এইখান থেকে এইটুকু গ্যাপের ভ্যালু কত হবে? 3 হবে। ভেরি গুড। তাহলে এই রেশিও যেটা ছিল ওটা কাজে লাগবে শুধু গ্যাপের ভ্যালুটা নেওয়ার জন্য। এবার আমি বললাম যে ইনকাম বৃদ্ধি পেয়েছে কত? 15%। আর আমি বললাম যে খরচা বৃদ্ধি পেয়েছে, এই কোশ্চেনটাতে আমি বললাম খরচা বৃদ্ধি পেয়েছে 5%। তাহলে সেভিংসের কি পরিবর্তন হবে আমাদের জানতে চাইছে কোশ্চেনে। তাহলে তুমি সবার প্রথমে দেখবে এখান থেকে পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে? 5 থেকে 15। তাহলে পার্সেন্টেজে কত পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে? 10%। 10%-এর বৃদ্ধি। তাহলে আমি বলতে পারি 2 এর ভ্যালু কত? 10%। তাহলে এটা তুমি বলতে পারো যে এই যে 10% যেটা পাচ্ছ সেটা 2 এর ভ্যালু, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম, এই 2 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। এইভাবেও বার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার যেটার ভ্যালু লাগবে সেটা দিয়ে গুণ করব। আমার এখানে ভ্যালু কিসের বার করতে হবে? 3 এর ভ্যালু। তাহলে 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে যদি কাটি এটা হবে 5, 3 পাঁচে কত? 15%। তাহলে 3 এর ভ্যালু কি 15% হচ্ছে? একটু কনফার্ম করো তো আমাকে। হচ্ছে 15%? 3 এর ভ্যালু 15% হ্যাঁ, পাচ্ছি। এবার এটা কন্টিনিউ কি হচ্ছে? 5 থেকে 15% হচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে আমাদের বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে ফাইনালি কত পার্সেন্ট আসবে? এই 15-র সাথে এই 15% যোগ করে দাও, এটা অ্যান্সার চলে আসবে কত? ইজিলি চলে আসবে 30%। তাহলে এবার কনসেপ্টটা কি আগের থেকে একটু ক্লিয়ার হলো? একটু কনফার্ম করো, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার হচ্ছে? এবারে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, তিনটে কোশ্চেন পরপর দেখাচ্ছি, তারপর আরও কোশ্চেন আছে আমরা সলভ করব। ধরো আমাদের এখানে ইনকাম, আমাদের এখানে এক্সপেন্ডিচার, এখানে আমাদের ইনকাম, এখানে আমাদের সেভিংস, এটা আমাদের মুখস্থ। এবার আমাদের এখানে কোশ্চেনে বলছে যে কোনো ব্যক্তির সেভিংস হচ্ছে 15%। তাহলে আমাকে বলো তো তার খরচা কত পার্সেন্ট হয়েছে? তার খরচা হবে 85%। এবার আমরা কি করব? এটাকে রেশিওতে বানাবো। যদি আমরা 5 দিয়ে কাটি, 3 পাঁচে 15, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 17 85। তাহলে 17 আর 3 আমাদের রেশিওতে আসলো। এটা করার পরে আমাদের 3টে দাগ দিয়ে দিলাম। ক্লিয়ার? তুমি বলবে 100% ক্লিয়ার। এবার নেক্সট স্টেপ আমি কি বলছি? নেক্সট স্টেপ বলছি যে তোমার এই গ্যাপের ভ্যালুটা বুঝতে হবে। গ্যাপের ভ্যালু তোমরা এখন ইজিলি বুঝবে। এখান থেকে এটুকু গ্যাপের ভ্যালু কত বলো? 3। ভেরি গুড। আর এইখান থেকে এটুকু গ্যাপের ভ্যালু কত হবে? 17। ক্রসে চলে আসবে। ভেরি গুড। এবার আমি বললাম যে কোনো ব্যক্তির ইনকাম বা কোনো ব্যক্তির সেভিংস, আমি এখানে বললাম ধরো 50% সেভিংস কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? আর আমি এখানে বললাম যে তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে 67%। ভেরি গুড। তাহলে এক্সপেন্ডিচারে কি পরিবর্তন হবে? এক্সপেন্ডিচার কত বৃদ্ধি পাবে? তাহলে এইবার তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজের গ্যাপটা দেখতে হবে। তাহলে আমাকে বলো 50 থেকে 67 হচ্ছে কত পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে? কত পার্সেন্টের? 17%-এর। তাহলে 17-এর ভ্যালু পুরো 17ই পাচ্ছি ডাইরেক্ট। তাহলে আমাদের এখানে যেটার ভ্যালু সেটাই যদি হয় তাহলে 3-এর ভ্যালু কত আসবে? 3%ই আসবে, এক্স্যাক্ট আসবে। বা আমরা এইভাবেও করতে পারতাম, এখানে যে 17% পাচ্ছি সেই 17% উপরে লিখতাম, 17%-এর ভ্যালু এখানে 17-এর ভ্যালু 17 দিয়ে ভাগ করতাম, 3-এর ভ্যালু বার করতে হবে তো 3 দিয়ে গুণ করতাম, এটা ক্যান্সেল হয়ে 3% আসতো। তাহলে এখানে 3% কি হবে বলো তো? এদিক থেকে এদিকে আমাদের বৃদ্ধি হচ্ছে। তাহলে এটাকে আমরা বাড়িয়ে লিখবো না কমিয়ে লিখবো? এটাকে আমরা কন্টিনিউ বাড়িয়ে লিখবো। তাহলে 67-এর সাথে আরও 3% অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কত পার্সেন্ট হয়ে যাবে? এটা আমাদের অ্যান্সার 70%। তাহলে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 70% বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কোশ্চেন এইভাবে আমরা সলভ করে ফেলবো। নেক্সট আরেকটা কোশ্চেনে যাচ্ছি আমি। এই কোশ্চেনটা আমাদের এখানে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলছে যে ভবানী তার আয়ের 68% খরচ করে। তাহলে আমরা লিখব ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস। 68% খরচ করে, তার মানে সেভিংস করে কত পার্সেন্ট হবে? 32%। ভেরি গুড। এবার যদি এটা আমরা কাটাকাটি করি, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটবে? 4 দিয়ে কাটলে 4 8 32, আর এটা 4 17 68। তাহলে আমাদের এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের 17। ভেরি গুড। এবার আমাদের এখানে এক্সপেন্ডিচার, এখানে আমাদের ইনকাম, এখানে আমাদের সেভিংস। এবার তোমাকে যদি নেক্সট স্টেপ জিজ্ঞাসা করি তুমি চোখ বন্ধ করে বলতে পারবে
এইখান থেকে এইটুকু গ্যাপের ভ্যালু কত বলবে, তুমি বলবে 8। এইখান থেকে এইটুকু গ্যাপের ভ্যালু কত বলবে তাহলে 17 17। ভেরি গুড। এবারে আমাদের বলছে তার আয় 15% বৃদ্ধি পায়, তাহলে ইনকাম, এটা ইনকামটা বৃদ্ধি পাচ্ছে কত 15%। ওকে। তার ব্যয় এক্সপেন্ডিচার 10% বাড়ে, এক্সপেন্ডিচারও কত পার্সেন্ট বাড়ে 10% বৃদ্ধি পায়। ভেরি গুড। তাহলে এইখান থেকে আমাকে গ্যাপটা বলো, গ্যাপটা কত পার্সেন্টের? গ্যাপটা আমাদের 5%। এইখান থেকে এটা আমাদের 5%-এর গ্যাপ। ক্লিয়ার? আমাদের এইটা ফাইনালি বার করতে হবে। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে যেটা 5% আছে সেটা কতর ভ্যালু আমাকে বলো তো কেউ, কতর ভ্যালু এটা? 8 একদম, এই 5%টা 8-এর ভ্যালু। আমাদের যেটা লাগবে সেটা দিয়ে গুণ, আমাদের লাগবে কত 17-এর ভ্যালু লাগবে। তাহলে আমি কি করব 17 দিয়ে গুণ করব। তাহলে 5 17 85, 85/8 আমরা লিখতে পারি। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি 85%/8, মানে 85কে আমাদের 8 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 8 10-এ কত হবে আমাদের 80 হবে, 5 নামবে, দশমিক দেব, এখানে আমাদের 0 নামবে, তারপরে 6 8-এ 48, তাই তো, মানে 10.6 সামথিং আসবে। তাহলে 10.6 আমি নিলাম, বেশি আমি ক্যালকুলেটও করছি না। এবার আমাকে বলো এটা আমাদের কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে, 10 থেকে 15% হচ্ছে, তাহলে আমাদের কি হবে এই ভ্যালুটা বাড়িয়ে দেবো, যোগ করে দেবো। তাহলে এখানে 15-এর সাথে যদি আমি 10.6 যোগ করি, 15 আর 10 25, 25.6 কি আসে 25.6 সামথিং, 25.6% সামথিং। কোনটা অ্যান্সার মনে হচ্ছে? অ্যান্সার বি। অপশন বি। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল অপশন বি, সেভিংস আমাদের এত পার্সেন্টের বৃদ্ধি পাবে। খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেললাম এই কোশ্চেনটা। বাট এই কোশ্চেনটাই যদি তুমি যারা প্রিপারেশন নিচ্ছে এনটিপিসি বা এসএসসি বা অন্য কোনো এক্সামে তাদের দাও, যদি এই নিয়ম যদি না জানা থাকে, 99% স্টুডেন্টের এই নিয়মটা জানা নেই, তাদের এই কোশ্চেনটা করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তার কারণ এখানে ভ্যালু ইজি না, 68% একটা কমপ্লিকেটেড ভ্যালু, আর অ্যান্সারও দেখো পুরো কমপ্লিকেটেড অ্যান্সার আসছে। বোঝা গেল? এক্স্যাক্ট অ্যান্সার আসছে না এখানে। তো ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা ট্রিকটা শেখালাম এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা মোটামুটি কি সবার কাছে ক্লিয়ার? আরেকবার একটু কনফার্ম করো, হ্যাঁ কি না বলো। মোটামুটি ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। রাঘব তার আয়ের 80% খরচা করে। ভেরি গুড। যেই 80% খরচ আমরা বুঝে গেলাম, তাহলে আমরা লিখবো মিডিলে ইনকাম, বাদিকে কি লিখবো বলো? বাদিকে লিখবো আমরা এক্সপেন্ডিচার, আর ডান দিকে লিখবো আমরা সেভিংস। অলওয়েজ এইভাবেই লিখবো। 80% যদি খরচ করে তার মানে খরচা হচ্ছে 80%, তাহলে সেভিংস কত পার্সেন্ট হবে? সেভিংস হবে 20%। তাহলে এটা যদি আমরা পার্সেন্ট পার্সেন্ট কাটি, 5 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 20 অক্ষে 20, 4 20 80, একদম 4:1 চলে আসছে। এবার এই একটা ভ্যালু পাচ্ছি, এই একটা ভ্যালু পাচ্ছি, এই একটা ভ্যালু পাচ্ছি। এবার আমাদের নেক্সট আমরা যেটা নেবো গ্যাপ। এই গ্যাপের ভ্যালু কত হবে বলো? 1। এই গ্যাপের ভ্যালু আমাদের এই ক্রসেরটা 1 চলে আসবে। ভেরি গুড। তাহলে এই গ্যাপের ভ্যালু আমাদের 1, আর এই গ্যাপের ভ্যালু কত হবে 4 চলে আসবে। ভেরি গুড। এবার আমাদের বলছে যদি তার আয় 12% বৃদ্ধি পায়, তাহলে আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে কত 12%। ওকে। আর কি বলছে? সঞ্চয় 10% কমে। সঞ্চয় কোনটা? এটা হচ্ছে সঞ্চয়, সেভিংস। 10% কমছে মানে 10% কি হচ্ছে কমছে, মাইনাসও বলতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, 1%ও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমাদের এখানে এক্সপেন্ডিচারটাই জানতে চাইবে। এবার আমাকে বলো, আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি। এবারে তোমার প্রথমে ছিল মাইনাসে, তারপরে তুমি প্লাসে এসছো, 12% মানে প্লাসে এসছো। দেখো মাইনাসে থাকলে কোনো কিছু মাইনাসে থাকা মানে ধরো -10 আছে, তারপরে তোমার আসবে কত -9, -8, এইভাবে করতে করতে 0 আসবে, তারপর 1 2 3 এইভাবে যাবো। তো মাইনাস থেকে তোমার উন্নতি হয়ে তুমি প্লাসে এসছো নেক্সট পয়েন্টে। এখান থেকে ছিলে মাইনাসে, তখন তারপরে তুমি এসছো প্লাসে। তার মানে কি তোমার জিনিসটা বৃদ্ধি পাচ্ছে না কমছে? কি মনে হচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে না কমছে? বৃদ্ধি পাচ্ছে অলওয়েজ, তার কারণ মাইনাস থেকে তুমি প্লাসের দিকে যাচ্ছ, তার মানে তোমার বৃদ্ধি হচ্ছে, তার মানে এখানেও ভ্যালুটা বাড়বে। যদি কমতে থাকতো তাহলে আমরা কমিয়ে দিতাম। ধরো এরকম হলো 40, তারপরে এখানে হলো 30, তার মানে 40-এর পরে 30 মানে কমছে, তার মানে নেক্সট ভ্যালুটা মাইনাস করে দিতাম, আর কিছুই না। এখানে আমাদের বলছে তাহলে তার ব্যয়ের কি শতকরা পরিবর্তন হবে। ওকে, কোনো সমস্যা নেই। এবারে আমি এখানে দেখবো যে -10 থেকে আমার 12-এ আসছি। দেখো -10, তারপরে -9, যদি মাইনাসে থাকে এইভাবে কন্টিনিউ আসবে কত 0-তে, তারপরে আমাদের কত যাবে 12 অবধি, +12 অবধি যাব। তো 10 থেকে যদি 12 হতো, যদি মাইনাসে না থাকতো, নর্মালি যদি আমাদের 10 থেকে 12 হতো তাহলে 2-এর গ্যাপ, কিন্তু যদি মাইনাস থেকে আসে তার মানে এদিকে আছে আমাদের কত 10, আর এদিকে আছে আরও 12, টোটাল হয়ে যাবে কত? টোটালটা আমি যদি গ্যাপ দেখি তাহলে হয়ে যাবে 10 আর 12 যোগ হয়ে যাবে। যদি মাইনাসে যদি টোটাল গ্যাপটা দেখি তখন হয়ে যাবে 22%-এর গ্যাপ।
যদি একটা যেহেতু মাইনাসে আছে, অনেক পিছনে আছে, সেখান থেকে আগে জিরোতে আসবে, মানে 10 আসবে, তারপরে আরও 12 সামনে যাবে, আগে 10 আসবে আরও 12 সামনে যাবে, মানে টোটাল 22-এর গ্যাপ। সিম্পল দুটো যোগ করে দিতে হয় যদি মাইনাসে থাকে। তাহলে এটা আমরা পাচ্ছি 22%। তাহলে আমি কি এখানে বলতে পারি যে 22% কতর ভ্যালু বলো? 22% আমাদের এখানে কতর ভ্যালু? 4-এর ভ্যালু 4 দিয়ে ভাগ করে দাও। 1-এর ভ্যালু বার করতে গেলে 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করা না করা একই ব্যাপার। তাহলে এটা যদি আমরা কাটি, 22কে যদি তুমি ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4-5 20 নাবছে, 2 নাবছে, আর এখানে একটা জিরো নামিয়ে দাও, 4-5 20। তার মানে আমরা কত পাচ্ছি? 1-এর ভ্যালু পাচ্ছি 5.5%। তাহলে এখানে 12-র সাথে আরো 5.5 যদি যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 17.5%। ভেরি গুড, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ কি না কনফার্ম করো আরেকবার। ক্লিয়ার এটাও সবার? তো তিনটে কোশ্চেন একই টাইপের আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা পরেরটায় আসি। এইটা হচ্ছে আরও মারাত্মক টাইপ, কিন্তু কোশ্চেন সলিউশন 1 সেকেন্ডে হবে যদি কনসেপ্ট বুঝতে পারো। আগে কনসেপ্ট বোঝাচ্ছি, দেখো ভালোভাবে বোঝো। কোশ্চেন দেখো কত কমপ্লিকেটেড দাদা এসেছে। বললাম যে আগের অঙ্কটা হ্যাঁ বলো। যে ছিল এখানে, মানে এই ইনকামটাও যদি মাইনাস হয় আর সেভিংসটাও যদি মাইনাস হয়। হ্যাঁ একদম, যদি ইনকামটাও মাইনাস হয়, সেভিংসটা মাইনাস হয়। দেখিয়ে দিচ্ছি। ধরো আমাদের এখানে সেম কোশ্চেনেই ধরো এক্সপেন্ডিচার, ইনকাম, সেভিংস, এইটা আমাদের আছে। তুমি বলছো ওকে ঠিক আছে। এখানে আমাদের 4:1 আছে, ওকে। এখানে এটা এটা এটা, এখানে আমাদের এটা ধরো -10%, এটা ধরো -14%, ঠিক আছে। আর এটা আমাদের তাহলে কি হবে? এটাও মাইনাসে আছে, এরম আছে। তাহলে এটা আমাদের কতর গ্যাপ? এটা আমরা জানি 4-এর গ্যাপ, ওকে। এটা আমাদের কতর গ্যাপ হবে? 1-এর গ্যাপ হবে, ঠিক আছে। এবার এইখান থেকে -10 থেকে -14-এ যাচ্ছি, তাহলে কত পার্সেন্টের গ্যাপ হচ্ছে বলো তো? এটা 4%-এর গ্যাপ হচ্ছে, ঠিক বললাম হ্যাঁ কি না বলো? -10 থেকে -14-এ যাচ্ছি। আচ্ছা, মাইনাসে থাকা মানে হচ্ছে তুমি কমছে, আস্তে আস্তে জিনিসটা তোমার কমছে। যেমন টেম্পারেচার এখন 0-তে আছে, যদি -1-এ যায় আরও কমবে, -2-এ গেলে আরও কমলো, -3-তে মাইনাসে যাওয়া মানে আরও কমছে। তাহলে বলো -10 থেকে -14-এ গেছে, তাহলে জিনিসটা কমছে না বাড়ছে? মাইনাস কমছে। মাইনাস ছিল 10, সেখান থেকে তোমার অবনতি হয় -14-এ চলে গেছে, তার মানে জিনিসটা কমছে। তাহলে 4-এর ভ্যালু যদি 4% হয়, তাহলে 1-এর ভ্যালু এখান থেকে কত পার্সেন্ট হবে? স্যার একের এটা ভ্যা- -4 হবে না 4 হবে? হ্যাঁ হ্যাঁ, এইটা না, এখানে প্লাস মাইনাসের কিছু নাই। এখানে যখন আমরা গ্যাপ দেখবো না, তখন প্লাস মাইনাসে আসে না, তখন ডাইরেক্ট ভ্যালুটা আসে, এখানে ডাইরেক্ট আসবে তখন। তাহলে আমাকে বলো, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু যদি 4 সেম হয়, তাহলে 1-এর ভ্যালু 1-ই হবে, সেম হবে। 1%। ভেরি গুড। এবার আমাকে বলো এটা কন্টিনিউ কমছে, তাহলে আমি এখানে কি করব? কমিয়ে আমি এটাকে কত পার্সেন্ট করবো? 14 থেকে আরও -15। একদম -15 হয়ে যাবে, -15%। 14% মাইনাসে ছিল, এর সাথে আরও 1 কমিয়ে দিতে হবে। আরও 1 কমানো মানে আরও 1 নিচের দিকে চলে যাবে, মানে -15 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে মাইনাসে থাকলে এরকমভাবে নিতে হবে তখন। সিম্পল ট্রিক, শুধু মাইনাস প্লাসের হিসাবটা বুঝতে হবে, আর কিছুই না। বোঝা গেল? বাকি এরকম কমপ্লিকেটেড কোশ্চেন আসবে না, কোশ্চেন খুব ইজি আসবে, ঠিক আছে। আর এইটাও কমপ্লিকেটেড না, এটাও ইজি জিনিস, ঠিক আছে, টাফ কিছু না। করতে 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 যখন প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন তুমি নিজে নিজে সলভ করবে, এই কোশ্চেন তোমার যদি কখনো আটকেও যায়, তখন তুমি আমাকে জিজ্ঞাসাও করতে পারবে যে এই জায়গাটা কেন আটকাচ্ছে। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, একটা কনসেপ্ট আমি তোমাদের শেখাচ্ছি। ধরো আমি বললাম বাজারে গেলে চালের দাম 15% ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে, ডালের দাম 15% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, আটার দাম 15% ইনক্রিজ হয়েছে। তা আমি তোমাকে বলছি মোট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, মানে সব মিলিয়ে মোট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তোমার অপশান এখানে রয়েছে 45%, 30%, 90%, 15%। কোনটা অ্যান্সার তোমার মনে হচ্ছে? মানে একটা দেখে দেখে যেটা তোমার ঠিক মনে হয় সেটা একটা তুক্কাই মারো। ধরো তোমার তুক্কা মারতে হবে পরীক্ষায়, তোমার এই কোশ্চেনটা এসছে, চালের দাম 15%, ডালের দাম 15%, আটার দামও 15% বৃদ্ধি পেয়েছে, মোট মিলিয়ে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তোমার কোনটা ঠিক মনে হচ্ছে সব থেকে? 45, একজন অ্যান্সার করেছে 45। আর কেউ বলতে চাও? একদম ফ্রি হিট আছে, সবাই একদম নিশ্চিন্তে অ্যান্সার দিতে পারো, যেটা তোমার ঠিক মনে হয়। 15%। 15%, তাই তো? তো এখানে বিষয়টা এরকম, এবার তোমাকে বোঝাই, দেখো যদি পার্সেন্টেজে থাকে না, আমাদের মনে হয় সবকটা যোগ করে দিতে হবে, তাহলে একদমই না। তখন তুমি দেখবে সব মিলিয়ে অ্যাভারেজে, মানে সব মিলিয়ে যেটা
পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে, যদি সেম পার্সেন্টে হয় তাহলে কমনে ওই পার্সেন্টই টোটাল বৃদ্ধি হচ্ছে। বোঝা গেল? তাহলে কমন কত হবে? 15%। 15%এরই বৃদ্ধি হবে। এটা আরেকটু ভালোভাবে বোঝাই, আরেকটু ভালোভাবে যদি বোঝাই তাহলে এরকম হবে যে প্রথমে ছিল চাল, এখানে হচ্ছে তোমার বৃদ্ধি হচ্ছে কত? 15%, প্লাস ডাল, অঙ্কের ভাষায় বোঝাচ্ছি এটা, 15%, আটা কত হচ্ছে? 15%। এবার যখন প্লাস থাকে না মিডিলে, যখন এরকম প্লাস হয় তখন তুমি কি করতে পারো, সেম জিনিস থাকলে কমন নিয়ে একটা বানাতে পারো। তাহলে এই 15%, এই 15%, এই 15% কমন চলে গেল, ভেতরে তাহলে পড়ে থাকলো চাল, ডাল, আটা। বোঝা গেল? তাহলে তিনটেই কমন হয়ে গিয়ে কত পার্সেন্টেরই বৃদ্ধি হচ্ছে? ফাইনালি 15%এর বৃদ্ধি হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের আজকের এই কোশ্চেনের কনসেপ্ট। একদম ইজি কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট। কনসেপ্টটা কি? সবকটা আমরা টোটালে দেখব, যদি সেম পার্সেন্টেজে বৃদ্ধি হয় তাহলে ওইটাই আমাদের অ্যান্সার চলে আসবে। এবার অঙ্কর ভাষায় কি আছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একবার এক্সামে এসেছিল, অনেকের টাইম লস হয়ে গেছে, তারপরে অ্যান্সার আসেনি। একটি জেলায় জনসংখ্যা এত, যার মধ্যে এত পুরুষ। বোঝা গেল? তাহলে প্রথমে বলছে টোটাল একটা গ্রামে জনসংখ্যা কত? 373,000। এবার সেখানে আমাদের পুরুষও থাকবে, মেল থাকবে, ফিমেলও থাকবে, পুরুষ থাকবে আর মহিলা থাকবে। এখানে পুরুষ বলছে সেইখানে কত? 227,000। মহিলা বার করতে গেলে কি করতে হবে? তোমার যেটা টোটাল আছে সেখান থেকে যদি তুমি পুরুষগুলো বাদ দিয়ে দাও তাহলে তোমার মহিলা চলে আসবে। একটা জটিল প্রসেস। অনেকে মহিলা কতজন আছে পরীক্ষায় সেটাও বার করবে। তো মহিলা একটা কিছু আসলো, মহিলা আসলো 373,000 মাইনাস 227,000। এটা করলে আমাদের মহিলা আসবে। এবার বলছে 69% স্বাক্ষর। এবার এখানে যে টোটাল যে জনসংখ্যা ছিল সেখানে টোটালের মধ্যে 69% স্বাক্ষর মানে পড়াশোনা জানে। এবার আমাদের বলছে যদি পুরুষ স্বাক্ষর হয় 69%, এবার পুরুষদের মধ্যে স্বাক্ষর কত বলছে? 69%। তোমার কোশ্চেন লাস্টে জিজ্ঞাসা করছে মহিলাদের কত শতাংশ স্বাক্ষর, তাহলে মহিলাদের কত শতাংশ স্বাক্ষর আমাদের এটা জানতে চাইছে। বোঝা গেল কোশ্চেন? কোশ্চেনটাকে বুঝতে পারলে আমি পড়ার পর কোশ্চেনটা কি বললাম? Yes, sir. বোঝা গেল? এবার স্যার এই এইরকম কোশ্চেন একটা কোশ্চেন করেছিলাম স্যার, একদম 4-5 মিনিট লেগেছে স্যার, মানে 4-5 সবকিছু বার করে একদম দিয়েছি। 4-5 মিনিটেরই কোশ্চেন এটা। পরীক্ষায় এইসব কোশ্চেনে 99% স্টুডেন্ট 4-5 মিনিট লাগাবে। এটা এনটিপিসি তোমাদের মেন্সে আসবে, ঠিক আছে? প্রিলিতে আসার সম্ভাবনা কম, কিন্তু মেন্সে 100% আসবে। তো এই এইরকম একটা কোশ্চেন স্যার জিডিতে ছিল স্যার, 4-5 মিনিট পুরো লেগেছে। একদম। এবার এই কোশ্চেনের আমি ট্রিক বলছি, দেখো আজকের পরে এই কোশ্চেন কয়েক সেকেন্ডে সলভ করবে তুমি, মানে 1 সেকেন্ডও বেশি এই কোশ্চেন সলভ করার জন্য। তোমাকে কনসেপ্টটা আমি কি বললাম একটু আগে? আমি বললাম চাল, ডাল, আটা সব মিলে যদি 15%-এর বৃদ্ধি হয় তাহলে ওভারঅল টোটালেও পার্সেন্টেজে কত বৃদ্ধি পাবে? 15%। ঠিক আছে কনসেপ্টটা? ওকে। আমাদের এখানে দুটো পয়েন্ট আছে, একটা পুরুষ আছে, একটা মহিলা আছে। তাহলে আমি এখানে লিখলাম পুরুষ প্লাস মহিলা এটা অপশন এ হবে মনে হয় স্যার। ইকুয়াল টু টোটালে কত বৃদ্ধি পাচ্ছে? মোট বৃদ্ধি পাচ্ছে 69%। পুরুষ কত বৃদ্ধি পাচ্ছে? 69%। প্লাস তাহলে মহিলাও কত পার্সেন্টেজে হবে? যদি টোটালে 69 হতে হয়, মহিলাও অটোমেটিক্যালি হয়ে যাবে 69%। তাহলে এটারও 69, এটারও 69, তাহলে টোটালও হবে 69। অপশান হচ্ছে অপশান এ 69। এখানে পার্সেন্টেজের কোশ্চেন যদি অ্যান্সারও পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে এক্স্যাক্ট ভ্যালু অঙ্কতে কোনো কাজে লাগে না। এক্স্যাক্ট ভ্যালুটা শুধু দিয়েছে তোমার টাইম লস করার জন্য। তাহলে কোশ্চেনটাকে তুমি বুঝতে পারলে। এবার এই কনসেপ্টের উপরেও যদি ভ্যালু চেঞ্জ করে করে আলাদা আলাদা অনেক কোশ্চেন বানায়, সবকটা কোশ্চেনের অ্যান্সার দেখার সাথে সাথে দিতে পারবে, হ্যাঁ কি না কনফার্ম করো? দিতে পারবে সবাই? সিম্পল কনসেপ্ট। দুটো মিলে যদি 69 হয়, তার মধ্যে একটা যদি 69 হয় অটোমেটিক আরেকটা হবে 69%। ধরো বললো যে কোনো একটা পরীক্ষায় ছেলেরা বয়েজ আছে আর গার্লস আছে। বয়েজরা পাস করেছে 40%, টোটালে পাস করেছে 40%। আমাদের জিজ্ঞাসা করছে যে গার্লস তাহলে কত পার্সেন্ট পাস করেছে, তুমি কি অ্যান্সার করবে? ইজিলি বলবে 40%। এটাও 40, এটাও 40, টোটাল হয়ে যাবে 40%। সোজা চাপটা একদম সিম্পল কনসেপ্ট, মাথায় রাখো। পরীক্ষায় কোশ্চেন পড়বে, কোশ্চেন বুঝবে, অ্যান্সার করবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, কিন্তু কোশ্চেনটা অনেক কমপ্লিকেটেড কোশ্চেন যদি এইভাবে না করো। নেক্সট আসো, নেক্সট আমাদের পরের কোশ্চেন 77 নম্বর। একটি গ্রামের জনসংখ্যা ছিল 9800। এবার এই কোশ্চেনও প্রচুর দেখতে পারবে, কারণ এটা রিসেন্ট ইয়ারে আমাদের আসা কোশ্চেন, এই বছরেই, মানে 2025 কোশ্চেন। এক বছরে পুরুষদের জনসংখ্যা 8% বৃদ্ধি পায় এবং নারীদের 5% বৃদ্ধি পায়। গ্রামের জনসংখ্যা হয় এত, বৃদ্ধির আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? বৃদ্ধির আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল? কোশ্চেনটা আগে বোঝো। একটা গ্রাম আছে, সেই গ্রামে 9800 টোটাল আমাদের জনসংখ্যা আছে, ঠিক আছে?
এক বছরে পুরুষের জনসংখ্যা যে মেল ছিল পুরুষ ছিল সেখানে 8%-এর বৃদ্ধি হয়েছে, 8%-এর বৃদ্ধি হয়েছে। ক্লিয়ার? মানে 100 জন যদি পুরুষ থাকে পরের বছর 108 জন হয়ে গেছে, 8% বৃদ্ধি, মানে প্রতি 100 জনে 8 জন করে বৃদ্ধি পেয়েছে। নারীদের সংখ্যা ফিমেল যেটা ছিল, ওমেন যেটা ছিল, নারীদের সংখ্যা কি হচ্ছে 5%-এর বৃদ্ধি হয়েছে। তার মানে আগের বছর যদি 100 জন নারী থাকে পরের বছর সেটা 100 জনে 105 জন করে হয়েছে, মানে 5% নারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গ্রামের জনসংখ্যা এরপরে হয়েছে কত? গ্রামের জনসংখ্যা তো বৃদ্ধি পেয়েছে যেহেতু, তো বাড়বে অবশ্যই, বেড়ে কত হয়েছে 10,458 জন হয়েছে। ভেরি গুড, এতটা ক্লিয়ার কোশ্চেনেই বলা আছে। বলছে বৃদ্ধির আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল, মানে এইখানে এটা তো বৃদ্ধির পরে পুরুষ, তো বৃদ্ধির আগে পুরুষ, এইখানে যে পুরুষ আর নারী টোটাল আছে তার মধ্যে এখানে মেল কতজন ছিল, মানে পুরুষ কতজন ছিল, এটা আমাদের কোশ্চেন। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা করার জন্য আমি তোমাদের সিম্পল একটা টেকনিক দেখাচ্ছি, দেখো ভালোভাবে দেখতে থাকো, ইজিলি বুঝতে পারবে সবাই। এটা আমি কোশ্চেন পড়ে আমি এটা বার করেছি, আমি লিখেছি সাইডে। এবার এইখানেও 5% আছে, এইখানে 8% আছে, তাহলে দুটোকেই সেম বানানোর চেষ্টা করো। ক্লিয়ার? আমাদের এখন কাজ হবে কি, এই দুটোকে সেম বানানো। আগের কোশ্চেনে কি ছিল, দুটো সেম সেম ছিল, আমাদের করতে ইজি হয়েছে। যদি দুটো সেম সেম না থাকে আমরা সেম সেম বানাতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এটা 5% আছে, আমি 5%ই রাখলাম। আর এই 8%কে আমি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি 5% প্লাস প্লাস কত পার্সেন্ট লিখবো যাতে 8% হয়, এর সাথে আমি লিখবো 3%। ভেরি গুড, 5% প্লাস কি লিখলাম, 3% লিখলাম। এবার আমি এখানে কমন কি দেখতে পাচ্ছি, কমন আমি দেখতে পাচ্ছি এখানে 5%, এখানেও দেখতে পাচ্ছি আমি কমন 5%। তাহলে আমি দেখব যে 5%ই যদি এইটার যদি 5%ই কমন করে বৃদ্ধি হতো, ঠিক আছে, 5%ই যদি বৃদ্ধি হতো তাহলে জনসংখ্যা কত হতো, এটা আমার এখন দেখার কাজ। কারণ আমি কমনে কত পাচ্ছি, দুজনের ক্ষেত্রে 5% পাচ্ছি। তাহলে আমাকে বলো 9800, এটার 5% ইজিলি বার করতে পারবে, এখনই বার করতে পারবে, চোখ বন্ধ করে বার করতে পারবে। আচ্ছা আমাকে বলো এই 9800 এটার 10% কত? আমি বলেছিলাম কোনো সংখ্যা 10% বার করার জন্য শুধু একটা 0 বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কত, 10%। এবার এটার 10%-এর আধা করলেই 5% হবে, তাহলে এটা 5% করার জন্য এটার হাফ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আমাদের হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18 আর 0। তাহলে আমি বলতে পারি 5%-এর ভ্যালু দেখেই বলতে পারি আমি কত, 490। হ্যাঁ কি না একটু কনফার্ম করে, এটা কি আমি ঠিক বললাম? 490 হচ্ছে কি? 490। ওকে, ক্লিয়ার। এবার আমাদের 490-এর থেকে এইখানে এইটা যখন হয়েছে তখন কত বৃদ্ধি পেয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের কত হয়েছে, আমাদের হয়েছে 10,458, এটা হয়েছে, আমাদের ছিল কত 9,800। তাহলে আমার এখানে কত বৃদ্ধি পেয়েছে এক্স্যাক্টলি, আমার এখানে 8, এখানে 5, আর এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের 6 হচ্ছে, তাহলে 658 বৃদ্ধি পাচ্ছে। আমাদের এক্স্যাক্টলি বৃদ্ধি পেয়েছে কতজন, আমাদের এইখান থেকে এটা যেটা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পেয়েছে 658 জন। তাহলে আমরা যদি 5%, একদম আমরা যদি 5%-এর বৃদ্ধি দেখি, জাস্ট আমরা 5%-এর বৃদ্ধি দেখি, সেই ক্ষেত্রে আমি পাচ্ছি 490, কিন্তু আমাদের যদি একটাতে 8% একটাতে 5% বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা দেখছি এতজন। তাহলে এইটার থেকে এইটা কত বেশি বলো তো, আমাকে কেউ বলতে পারবে যে এটার থেকে এটা কত বেশি? এইটুকু জাস্ট বলো যে কত বেশি। 168। তাহলে আমাদের এখানে 166 একদম, তাহলে আমাদের এখানে এটার থেকে এটা কত বেশি হচ্ছে, এটা যদি আমরা দেখি 160, এইটা আমাদের বেশি হচ্ছে। এই 168 জন এক্সট্রা কেন হচ্ছে, তার কারণ এইখানে 3%, একদম 3%ও আরও এক্সট্রা ছিল। এই পুরুষের মধ্যে 3% যেহেতু এক্সট্রা হয়েছিল, সেই পুরুষের 3%-এর জন্য এটা যদি আমরা ক্যালকুলেশনে নিই, এই 3%-এর জন্য এখানে কতজন বেশি দাঁড়াচ্ছে, 168 জন। তাহলে আমি বলতে পারি এই 168, এটার দায়িত্ব কার কাছে, এটার দায়িত্ব এই 3%-এর কাছে, পুরুষের 3%-এর জন্যই এটা আমাদের হচ্ছে। তাহলে আমি সিম্পল এখন লিখবো যে আমার অঙ্ক কমপ্লিট, আমি এটুকু দেখে অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। 168 যেটা বেরাচ্ছে সেটা আমাদের 3%-এর ভ্যালু, তো 3% দিয়ে ভাগ, আর পার্সেন্টেজে আমাদের মেল বার করতে হবে, এটা পুরুষেরই ভ্যালু আমরা নিয়ে করছি, টোটাল পুরুষ এখানে বার করতে হবে। আমাকে বলো পার্সেন্টেজে যে কোনো জিনিস টোটালে কত পার্সেন্ট হয়, 100%। তাহলে 100% দিয়ে গুণ করলেই এখানে 100% কতজন পুরুষ ছিল আগে আমরা পেয়ে যাব। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, পার্সেন্ট ক্যান্সেল, 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 6 18, তাহলে 5600। এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে স্টেপ বাই স্টেপ কোশ্চেনটা যে আমি ভেঙে ভেঙে বোঝালাম, মাথায় কি ঢুকেছে? বাড়িতে প্র্যাকটিস করলে কি করতে পারবে? কনফার্ম করো, হ্যাঁ কি না বলো, করতে পারবে? বাড়িতে এইসব কোশ্চেন, এগুলো সব ভালো কোশ্চেন, ঠিক আছে, এইসব কোশ্চেন বাকিরা অনেক আটকাবে,
তোমার এখানে এইসব কোশ্চেন যখন তুমি 3বার 4বার প্র্যাকটিস করে নেবে না, তখন এই কোশ্চেন সব ইজি ক্যাটাগরিতে চলে যাবে। তখন তুমি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে যাবে যে এই কোশ্চেনে কী করতে হবে। বুঝা গেল? নেক্সট আমরা পরের কোশ্চেন আসি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্র্যাকটিস করবে অবশ্যই। নেক্সট কোশ্চেন 78 নম্বর কোশ্চেন। একটি কোম্পানিতে গৌরব এবং আজমের মোট বেতন বলছে এত টাকা। ঠিক আছে, আমরা ইংলিশ ভার্সনটা একটু দেখি। বলছে এত টাকা, রেস এত টাকা। ঠিক আছে, তাহলে দুজন ব্যক্তি আছে, একজন গৌরব একজন আজম। এদের টোটাল বেতন আমাদের এখানে কত বলছে? আমাদের এখানে বলছে টোটাল বেতন হচ্ছে 47520 এত টাকা। গৌরবের বেতন 23% এবং আজমের বেতন 30% বৃদ্ধি পায়। আজমের বেতন যেটা আছে সেটা 30% বৃদ্ধি পায়, আর গৌরবের বেতন যেটা আছে সেটা 23% বৃদ্ধি পায়। অঙ্ক করার একটা মানে করতে করতে না সুন্দর একটা আর্ট তৈরি হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটা তুমি বুঝতে পারবে, আগের কোশ্চেনটা কীভাবে ভাঙছি তুমি বুঝতে পারছো, এবার এই কোশ্চেনটাও কীভাবে ভাঙবো তোমাকে এটাও শিখতে হবে, শেখাবো সব কিছু। তাহলে তাদের মোট বেতন হবে এত রুপি। আচ্ছা, বেতন যদি দুজনেরই পরে যদি বৃদ্ধি পায়, তাহলে এইটার থেকে বেতন অবশ্যই বৃদ্ধি পাবে। তুমি বলবে হ্যাঁ একদম 100%। তাহলে বেতন যখন বৃদ্ধি পাচ্ছে তখন কত হচ্ছে? আমাদের এখানে হচ্ছে 59928। তাহলে বলো এখানে এক্স্যাক্টলি কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করবো, একটু পরে করবো, অসুবিধা নেই। গৌরবের মূল বেতন কত আমাদের এখানে বার করতে হবে, যে গৌরবের মূল বেতন কত। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবারে তোমার এখানে আগের কোশ্চেনটা যেহেতু তোমরা দেখেছো যে আমি ওখানে 8%কে 5 আর 3 বানিয়েছি, তো এই কোশ্চেনেও তোমাদের মাথায় আসতে পারে, এটাই আসবে যে এটাকে আমরা কত বানাই, এটাকে আমরা 23% বানাই, আর এটাকে আমরা কত বানাই, 7% বানাই। এটাই এসছে মাথায়, হ্যাঁ কি না একটু কনফার্ম করো। ঠিক বললাম? কনফার্ম করো একটু। ইয়েস স্যার, ইয়েস স্যার। এইবারে এই কোশ্চেনে আমরা এটা করব না। এই কোশ্চেনে আমরা একটা জিনিস করতে পারি। দেখো 23% বার করা না একটু টাফ, ঠিক আছে? আগের কোশ্চেনে আমাদের এখানে 5% বার করা আমাদের ইজি ছিল। 5% বার করা আমাদের ইজি ছিল। কত বেরিয়েছিল? 490। কিন্তু 23% তুমি বার করতে গেলে, আমি তো ইজিলি বার করতে পারবো, তোমাদের বোঝাতেও পারবো, কিন্তু 23%-এর থেকে 30% বার করা ইজি। 30% কেন ইজি? ধরো একটা সংখ্যা বললাম, আমি বললাম 290, এটার বললাম 30% বার করো। তাহলে তুমি কি করবে? সবার আগে এটা 10% বার করবে। এটা 10% কত হবে? 29 হবে। একটা জিরো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক বললাম? হ্যাঁ কি না কনফার্ম করো। ঠিক বললাম? এবার এটা 30% বার করতে হবে, মানে 10-এর সাথে 10%-এর সাথে ইন্টু 3 করলে 30%। তাহলে এটার আবার তুমি 10-এর পরে 3 গুণ করে দাও। তাহলে এবার 3 গুণ করলে এটা তোমার কত? 30% চলে আসছে। তো এর জন্য আমরা কি করব? 10%, 30%, 40%, 40% এরকম কাছাকাছি আমরা জিরোর কাছাকাছি রাখবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি 30 - 7, 30% - 7%, আর 30 - 7%। এইভাবে লেখা যায়। বোঝা গেল? তুমি বলবে একদম লেখা যায়। তাহলে 23%ই থাকলো, সেটাকে আমরা জাস্ট লিখলাম 30% - 7%। এইবারে তুমি বলো কমন কি আছে? কমন আমাদের এখানে 30%, এখানেও 30% আছে। তাহলে আমি দেখব যে এই জিনিসটারই যদি 30%, এই জিনিসটারই যদি প্রথমে যেটা ছিল বেতন, সেটাই যদি দুজনেরই যদি 30-30 করে বৃদ্ধি হতো, তাহলে বেতন কত পার্সেন্ট হতো? তাহলে আমাকে বলো 47520, এটার 10% কত? তুমি বলবে এটা 10%, জিরো বাদ দিলে হয়ে যাচ্ছে। এবার এটা 30% কত? 30% মানে ইন্টু 10 করে দাও। তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 22 হাতে 2, 3 4 12, 14। তাহলে এটার 30% কি আমাদের এটা হচ্ছে 14,256। 30% যদি বৃদ্ধি পেত, 30% যদি বৃদ্ধি পেত এটার, তাহলে দুজনেরই যদি 30-30 বৃদ্ধি পেত, তাহলে আমাদের এইটা আসতো। এইটুকু কি ক্লিয়ার? একটু কনফার্ম করো। ক্লিয়ার এইটুকু? এইবার আমাদের এখানে এইটার থেকে এইটা হয়েছে, এইটার থেকে এইটা হয়েছে, তার মানে আমাদের এখানে কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পাচ্ছে দেখি। তাহলে এটা যদি আমরা দেখি আমাদের এখানে কত বৃদ্ধি পেয়েছে, আমাদের এখানে 59928, আগে ছিল কত? 47520, একদম। তাহলে এখানে আমাদের 8 নামলো, এখানে আমাদের 0 নামলো, এখানে আমাদের 4 নামলো, আর এখানে আমাদের 2 নামলো, আর এখানে আমাদের 1 নামলো। তাহলে এখানে আমাদের বৃদ্ধি হয়েছে কত? যখন এখান থেকে এখানে এসে আমাদের জিনিসটা বৃদ্ধি হয়েছে 12,408। আর কিন্তু এখানে যখন 30% করছি তখন আমাদের হচ্ছে কত? 14,256। এবার মজাদার বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি যেটা বৃদ্ধি পেয়েছে এইটার থেকে আমাদের যেটা 30% করে আসছে সেটার থেকে এটা কম। কেন কম আসছে বলো তো? কোন জায়গার জন্য কম আসছে? 7% একদম এই 7% এখানে যেহেতু কম আছে, এই 7%টাকেও আমরা 30% হিসেবে, মানে 23কে আমরা 30 বানিয়ে দিয়েছিলাম, 23কে আমরা 30 বানিয়ে ক্যালকুলেট করেছিলাম। এর জন্য আমরা
7% বেশি পেয়েছি এখানে, তার মানে এইখানে এটার থেকে এটা যেটা বেশি আসছে, এটা যেটা বেশি আসছে সেটা এই 7% যেটা আমরা বাড়িয়ে নিয়েছিলাম, 23কে 30 বানিয়ে নিয়েছিলাম, সেই 7%-এর ডিফারেন্সের জন্য আসছে। তাহলে আমাকে সিম্পল তুমি বলো 14, 2, 5, 6 আর এখানে 12, 4, 0, 8, এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স যদি আমরা দেখি 1848। কত আসছে, তাহলে এখানে আমাদের আসবে 1848। হচ্ছে একদম, এখানে 8 আসবে, এখানে আমাদের 4 আসবে, আর এদিকে আমাদের হচ্ছে, এদিকে আমাদের 5, ঠিক বললাম? এদিকে আমাদের হচ্ছে 1800 নাকি এখানে হচ্ছে আমাদের 7 হবে? স্যার এক তাহলে এলো তো 12 থেকে 4 বাদ দিলে তো 8। ও সরি একদম 1848 আসছে। তাহলে আমাদের এখানে 1848 আসছে। তাহলে এই 1848-এর যে ডিফারেন্স হচ্ছে, আমরা 1848 এখানে বেশি নিয়ে ফেলেছিলাম। সেটা কেন নিয়েছিলাম? তার কারণ 23কে আমরা 30 বানিয়েছিলাম, মানে 7%-এর ডিফারেন্সের জন্য এটা হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে 7%-এর ভ্যালু, তাহলে 7 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে গৌরবের মূল বেতন কত। তাহলে গৌরবের মূল বেতন কত হবে? 100%। 100% দিয়ে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের কত আসবে বলো? এখানে আমাদের আসবে 7 দুগুণে 14, 6 সাতে 42, 4 সাতে 28, তার মানে 26400 আমাদের কারেক্ট অ্যান্সার। এই পার্সেন্টেজ এইখানে পার্সেন্টেজের সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কোন অ্যান্সার হচ্ছে আমাদের? অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাও সেম আগের মতনই, কিন্তু কোশ্চেনে তোমার কী হবে? ব্রেন ওপেন হবে। আগেরটাতে আমরা প্লাস দিয়ে করলাম, এটাতে আমরা চেঞ্জ করে মাইনাস দিয়ে করলাম, কিন্তু এই দুটো কোশ্চেনই তোমার শিখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বারবার বোঝার চেষ্টা করতে হবে। স্যার এগুলো হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো খুব মানে এমন কোশ্চেন যেগুলো তোমার পরীক্ষায় যদি টেকনিক না জানা থাকে, ইজি কনসেপ্ট যদি তোমার, মানে এখানে কি করছি আমরা? শুধু যোগ বিয়োগ করছি এই পুরো কোশ্চেনটাতে, কিন্তু এটাই যদি তুমি অন্যভাবে করতে যাও, তোমার 2-3 পেজ নষ্ট হয়ে যাবে, তোমার কোশ্চেনের সলিউশন আসা পরীক্ষায় মাথা 10 খারাপ দিন হয়ে যাবে। মতো লেগে যাবে, মানে একদম টেকনিক না জানা থাকলে। একদম এই টেকনিকে স্টেপ তোমার জানা থাকতে হবে, যে কোথায় কি করছি। বোঝা গেল? এখানে যেমন আমরা 30% করে করছি, কেউ যদি এই কোশ্চেনই জানা থাকার পরেও যদি এটাকে 23 আর তোমার 7% প্লাসে করে নেয়, তাহলে তার জন্য এই কোশ্চেন আবার টাফ হয়ে যাবে। বোঝা গেল? তো ভেরি ইম্পর্টেন্ট, দুটো টাইপ বোঝালাম। নেক্সট আমরা পরের টাইপে আসি। একটি কলেজে 35% ছাত্রী এবং বাকিরা ছেলে। একটি কলেজে 35% ছাত্রী, বাকিরা ছেলে। কলেজে মোট ছাত্র সংখ্যা আমাদের এত বলছে, ছেলেদের 75% এবং ছাত্রীদের 85% চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছে। ঠিক আছে? চূড়ান্ত পরীক্ষায় পাশ করা ছাত্রদের সংখ্যা কত? এবার এইটা করার আগে আমরা একটা কনসেপ্ট দেখি। কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে এইখান থেকে আজকের যে ভিডিওটা আমরা দিচ্ছি, মানে ক্লাসটা করাচ্ছি, এখানে এই কনসেপ্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে? এই 4-5টা কোশ্চেন যেগুলো আমি দেখাচ্ছি, ভালো করে নেক্সট ক্লাসের আগে, পরের দিনের আগে এই ক্লাসটা যেন সবার একদম ছোটস্থ থাকে। ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট এইখানে হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম যে কনসেপ্টটা বুঝতে চেষ্টা করবে। ধরো আমি এখানে বললাম যে এখানে দুজন ব্যক্তি আছে, এ আর বি। ঠিক আছে? এ আর বি দুজন ব্যক্তি আছে, এ আর বি। তো আমি বললাম এর এখানে যে ফুল মার্কস আছে না, ধরো একটা পরীক্ষা দিচ্ছে, তার ফুল মার্কস যেটা আছে এর হচ্ছে, আমি বললাম টোটাল 200 নম্বরে পরীক্ষা দিচ্ছে। আর বি টোটাল যে পরীক্ষা দিচ্ছে সেখানে হচ্ছে, বি যেটা পরীক্ষা দিচ্ছে সেখানে টোটাল মার্কস 300। ক্লিয়ার? তুমি বললে ক্লিয়ার। এবারে স্কোর, যে স্কোর করেছে এ এই 200-র মধ্যে কত পার্সেন্ট? 200-র মধ্যে আমি বললাম 74%। বি এই 300-র মধ্যে স্কোর কত করেছে? 300-র মধ্যে বি আমি বললাম স্কোর করেছে, আমি বললাম 80%। 80% স্কোর করেছে। ক্লিয়ার? আমাকে এখানে বলতে হবে টোটালে দুজনের অ্যাভারেজ, গড়ে দুজন টোটাল মানে অ্যাভারেজে কত পার্সেন্ট স্কোর করেছে। এবার স্টুডেন্ট কি করবে? এখানে স্টুডেন্ট কি করবে? এই 200-র 74% আগে বার করবে, মানে অনেক লম্বা একটা প্রসেসে চলবে, কিন্তু এই কোশ্চেনটাই এবার আমরা ইজি করা স্টার্ট করব পরীক্ষায়। কি করব? প্রথম স্টেপ যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে যে ফুল মার্কস দুজনের আছে, এই ফুল মার্কসের আমরা রেশিও বানাবো। ফুল মার্কসের আমরা কি করব? রেশিও বানাবো। তাহলে রেশিও বানানোর জন্য যেটা কাটা যায় কাটো, দুটো জিরো কাটলো, তাহলে রেশিওতে ফাইনালি কি দাঁড়ালো? 2:3 দাঁড়ালো। ফুল মার্কসের আমি কি করলাম? রেশিও বানালাম। এবার নেক্সট স্টেপে আসো। নেক্সট স্টেপ আমরা কি করব? আমি বারবার বলছি যে আমরা এটাকে 74% দেখতে পাচ্ছি, এটাকে আমরা 74% বানিয়ে দিই।
তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা 74% পাচ্ছি। এটাকে 74 যদি আমি বানাই তাহলে 74% প্লাস কত পার্সেন্ট হচ্ছে, প্লাস আমাদের হচ্ছে 6%। তাহলে সেকেন্ড স্টেপ তোমার ক্লিয়ার। প্রথম স্টেপ তুমি রেশিও বানালেন ফুল মার্কসের, সেকেন্ড স্টেপ পার্সেন্টেজটাকে তুমি 1 বানানোর চেষ্টা করলে। তাহলে এখানে একটা কমন পার্সেন্টেজ তোমার কাছে চলে আসলো 74%। তাহলে দুজনের কাছেই 74% তো আছেই, টোটালে দুজনের কাছে 74% তো আছেই। কি আছে, দুজনের কাছে 74% তো আছেই। তারপরেও প্লাসে আর একটু এক্সট্রা আছে, কি আছে, বি যে আছে সে 3 ইউনিটের মধ্যে 6% বেশি পেয়েছে। 3 ইউনিটের মধ্যে 6% বেশি পেয়েছে বি। তাহলে আমি বলতে পারি 3-এর 6%, 3-এর কত পার্সেন্ট, 3-এর 6%। তো 3-এর 6%টা উপরে হবে, আর নিচে যেহেতু টোটাল দুজনের মধ্যে ক্যালকুলেট করছি, নিচে হয়ে যাবে দুজনের মার্কসের যোগফল। তাহলে 3 আর 2 কত আসবে, নিচে আসবে 5। ভেরি গুড। তাহলে এখানে 74%ই থাকলো। আর এইখানে আমরা কি পাচ্ছি, এখানে 3 6 18, 18/5 পাচ্ছি। 18/5, 18/5 মানে হচ্ছে 36, মানে 3.6 আসবে, ক্যালকুলেট করবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 3.6%। তাহলে ওভারঅল দুজনের মিলে কত হচ্ছে, 74 আর 3 77.6%। তাহলে অ্যান্সার কী হবে এই কোশ্চেনের, দুজনের ওভারঅল টোটালে মার্কস যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 77.6%। তাহলে এখানে আমি দুটো স্টেপে পুরো অঙ্ক নিপটে দিলাম পরীক্ষাতে। কিন্তু এই কোশ্চেন অন্যভাবে করলে এই কোশ্চেন অনেক টাফ হয়। তাহলে এই যে স্টেপটা আমি আরেকবার বলি, আরেকবার বোঝো। আমাদের কোশ্চেনটা ছিল একজন পেয়েছে কত 200 মার্কস, একজন 300 মার্কস। আমি রেশিও বানালাম 2:3 দাঁড়ালো। এটা 74% ছিল, এটা 80% ছিল। আমি এটাকেও 74 মানে এটাকেও 74 বানানোর জন্য আমি ভেঙে লিখলাম কত, 74 প্লাস 80-র মধ্যে আর থাকলো 6%। তাহলে 74 প্লাস 6% থাকলো। তাহলে দুজনের কাছে 74% তো আছেই, তাহলে আমি লিখলাম 74%। তারপরও প্লাসে আরও এক্সট্রা আছে, কি আছে, এই বি যে ব্যক্তি আছে সে 3 ইউনিটের মধ্যে 6% এক্সট্রা পাচ্ছে, কারণ এ তো 80 পাচ্ছিল, তো 6% তার কাছে এক্সট্রা আছে। তাহলে আমি এটা লিখছি কত, 3-এর 6% এক্সট্রা, তার 3 এর মানে গুণ 6%। আর নিচে টোটাল বাই দিয়ে টোটালে কত লিখবো বলো তো, বাই দিয়ে অলওয়েজ এই 2 আর 3-এর যোগফল, টোটাল যেটা মার্কস, অলওয়েজ টোটালটা নিচে আসে। সব সময় উপরে যে ভ্যালুটা লিখবো আর নিচে লিখবো অলওয়েজ টোটালটা। টোটাল কত, 5। তাহলে 3 6 কত আসছে উপরে, 18%। 18/5কে যদি আমরা সলভ করি তাহলে কত পাবো, আমি বললাম আমি এখানে পাবো 3.6%। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, ওভারঅল দুজনেরই টোটালে মার্কস বৃদ্ধি পাবে 77.6%। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে একটু কি ক্লিয়ার হয়েছে, এটা আমাকে একটু কনফার্ম করো তো ঝট করে, স্যার একটু ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আমরা এরকম দেখি, দেখি, ঠিক আছে? টেনশনের কোনো বিষয় নেই। তুমি যদি একটু মন দিয়ে প্রিপারেশন করো, তোমার যদি লক্ষ্য থাকে যে সিলেকশন নেবই, এইসব কোশ্চেনে এক্সামে আটকাবে। আর এইসব কোশ্চেনে আমি ভালোভাবে ধীরে ধীরে বোঝাচ্ছি, যাতে বাড়িতে তুমি প্র্যাকটিস করলে এই কোশ্চেন তোমার কাছে জল ভাত হয়ে যায়। ধরো আমি বললাম যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ম্যাথস আর একটা হচ্ছে ফিজিক্স। ম্যাথসে টোটাল নাম্বার হচ্ছে, আমি বললাম ম্যাথসে তোমার নাম্বার হচ্ছে 100 নম্বরের পেপার, আর ফিজিক্সে আমি বললাম তোমার 150 নম্বরের পেপার। টোটাল মার্কস এটা, ফুল মার্কস। ওকে, এবারে স্কোর করেছে কি, স্কোর একজন ব্যক্তি ম্যাথসে করেছে 74%। ধরো তোমারই মার্কস এসছে 74% ম্যাথসে, আর আরেকটাতে এসছে তোমার 80%। আমি এবার জিজ্ঞাসা করলাম যে এই দুটো সাবজেক্ট, টোটাল সাবজেক্টে ম্যাথস আর ফিজিক্সে ওভারঅল তোমার কত পার্সেন্ট এসছে, টোটালে কত পার্সেন্ট এসছে। তুমি কি করবে, সবার প্রথমে তুমি এটার রেশিও বানাবে। ঠিক বললাম, হ্যাঁ কি না একটু কনফার্ম করো তো আমাকে। তাহলে রেশিও যদি বানাই 50 দিয়ে কেটে দিই, 50 দিয়ে 2 দুগুণে 50 দুগুণে 100, 3 50 150, 2:3। এবার তোমার কাজ হবে 80%কে ভেঙে লেখা। তাহলে 80%কে কি লিখবে তুমি, 74% প্লাস লিখবে কত, 6%। তার মানে হয়ে যাবে 80%। 74% দুজনের কাছেই আছে, তা কমন, তাহলে 74% তুমি লিখলে প্লাস। এবার আমি নেক্সট স্টেপে কি লিখবো, 3 ইউনিটে 6% এক্সট্রা। তার মানে আমি লিখবো এই যে ব্যক্তি আছে ফিজিক্সে 3 ইউনিটের মধ্যে 6 এক্সট্রা পাচ্ছে, তো 3 এর 6%। আচ্ছা বাই কত লিখবো বলো, বাই লিখবো আমরা 5। তো সেম অ্যান্সার আসবে কত, 77/7.6%। সেম আগের মতনই অ্যান্সার। বোঝা গেল? একই রকমভাবে সলভ করবে, প্রত্যেকটা কোশ্চেন তোমার সলভ হবে। এবারে আমরা একটু কোশ্চেনে আসি, কোশ্চেনে দেখি কি বলছে। একটি কলেজে 35% ছাত্রী, বাকিরা ছেলে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ছাত্রী মানে গার্লস আর হচ্ছে বয়েজ। 35% ছাত্রী, 35% যদি মেয়ে হয় তাহলে বয়েজ কত পার্সেন্ট হবে,
কেউ বলতে পারবে আমাকে? 65%, কারণ টোটালে অলওয়েজ 100% হয়। পার্সেন্ট কাটো, তুমি রেশিও বানাও। 35কে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 13 65। তাহলে আমরা পাচ্ছি যে টোটাল আমরা কি পাচ্ছি, যে গার্লস হচ্ছে আমাদের এখানে কত 7 ইউনিট, আর বয়েজ হচ্ছে আমাদের 13 ইউনিট। এবার এইসব কোশ্চেন যখন পার্সেন্টেজে চাইবে তখন এক্স্যাক্ট ভ্যালু ছাড়াই আমরা অ্যান্সার করে দেবো, কেউ টেরও পাবে না। এবার ছেলেদের 75% আর ছাত্রীদের 85% পাস করেছে। এবার পার্সেন্টেজ ভ্যালুটা আমি এবার নিচ্ছি ছাত্রীদের 75%, মানে গার্লসের 75, এটা হচ্ছে বয়েজ, এটা গার্লসের 75%, আর বয়েজের কত 85% পাস করেছে। চূড়ান্ত পরীক্ষায় পাস করা মোট ছাত্রদের সংখ্যা কত? তাহলে টোটাল পাস আমাদের বার করতে হবে, টোটাল পাস। এই কোশ্চেন কোনো ব্যাপার? তুমি বলবে কোনো ব্যাপারই না। এইবার সলভ করো। আচ্ছা, 85কে আমি দুটো পার্সেন্টেজে ভেঙে লিখবো, কি লিখবো একটু বলো? 75 প্লাস 10% লিখবো, কারণ এখানেও 75, এখানেও 75 আমাদের বানাতে হবে। এইটুকু কি কনফার্ম, মানে ক্লিয়ার সবার কাছে? একটু কনফার্ম করো, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এইবারে তাহলে আমার টোটালে আমি কত পাচ্ছি? 75% আমি পাচ্ছি, প্লাস এক্সট্রা আমি কিছু পাচ্ছি। এক্সট্রা কত পাচ্ছি? 13 ইউনিটের মধ্যে 10% আমি এক্সট্রা পাচ্ছি, হ্যাঁ কি না একটু কনফার্ম করো। ঠিক বললাম? তাহলে আমি লিখবো 13 এর মানে গুণ কত 10%, আর বাই আমাদের কি লিখতে হবে? বাই লিখতে হবে এই দুটোর যোগফল। এই দুটোর যোগফল কত? 17 আর আমাদের 7 আর 13 যোগ করলে কত হবে? 20 দিয়ে ভাগ। 0 0 আমাদের এখানে ক্যান্সেল। 13/2, 13/2 মানে আমাকে বলতে পারবে কত হবে? 13/2 মানে আমাদের 6.5। তাহলে আমি এটা কত পাচ্ছি? এটা আমি পাচ্ছি 75%, প্লাস এখানে আমি পাচ্ছি কত? 6.5। তাহলে এটা যোগ করলে কত হবে বলো? এটা আমাদের হবে 81.5। 81.5। অপশন দেখি না, অপশনে মনে হচ্ছে কিছুটা গন্ডগোল আছে এখানে। স্যার অপশনটা ঠিক আছে স্যার, ছেলেদের মেয়েদের উল্টো পাল্টা হয়ে গেছে ছেলেদের মেয়েদের উল্টো করে দিয়েছি তাই তো এখানে। আচ্ছা আমি আরেকবার দেখে নিই স্যার। পুরো, 75টা স্যার ছেলেদের হবে আর 85টা মেয়েদের। আরেকবার দেখে নিচ্ছি এখানে। আমাদের এখানে বলছে 75%, আচ্ছা ছেলেদের 75%, এটা বয়েজের 75 হবে, ঠিক আছে। আর গার্লসের হচ্ছে 85%, ওকে, এটা আলাদা হয়ে গেছিলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কনসেপ্ট আমাদের সেমই আছে। এটা আমাদের 75%, এটা আমাদের 10%, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 75% তো আসছেই, প্লাস আমাদের এখানে কত হচ্ছে? 7 ইউনিটের মধ্যে 10% আসছে। তাহলে আমি এবার লিখবো 7-এর 10%, 7-এর 10%, বাই লিখবো কত? বাই লিখবো টোটাল কত? 20। 0 0 আমাদের ক্যান্সেল। তাহলে আমাদের এখানে হবে 75% প্লাস এটা হবে 3.5, 7/2 মানে 3.5, তাহলে 78.5%। দেখো তো এটাই অ্যান্সার আসছে কিনা? অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেনটাও কি ক্লিয়ার সবার কাছে? একটু কনফার্ম করো, ক্লিয়ার কি? হ্যাঁ স্যার একটা কথা জিজ্ঞেস হ্যাঁ করার বলো ছিল। বলো। বলছি যে এই যে এখানে বললেন, মানে ওখানে লেখা আছে কোয়েশ্চেনে মোট ছাত্র সংখ্যা 2800 আছে, তাহলে ওটার হ্যাঁ, কোনো ফাংশন থাকবে না না? না না, কেন ফাংশন থাকবে না? আরেকবার বোঝো, যখন তোমার পার্সেন্টেজে জিনিস দেওয়া থাকবে, অ্যান্সার তোমার পার্সেন্টেজে চাইবে, পার্সেন্টেজের কোশ্চেনে এই 28,000 এক্স্যাক্ট ভ্যালুর কোনো কাজে লাগবে না। এরকম অনেক কোশ্চেন আসবে পার্সেন্টেজে যেখানে তোমার এই ভ্যালুটা দেবে শুধু কোশ্চেন বাড়ানোর জন্য, লম্বা করার জন্য, যাতে তুমি পরীক্ষায় কনফিউজ হয়ে গিয়ে তুমি বড় করতে থাকো কোশ্চেনটা। কিন্তু এইসব অনেক ভ্যালু আছে যেগুলো আমাদের কোশ্চেনটাকে বড় করার জন্য লাগবে, কিন্তু সলভ করার জন্য ওই কোশ্চেন কাজেই লাগবে না। পার্সেন্টেজে অ্যান্সার চাইলে পার্সেন্টেজের ডাইরেক্ট আমরা পার্সেন্ট ভ্যালু নিয়ে অ্যান্সার বার করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল? একটু কনফার্ম করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট আমরা পরেরটা আসি। একটি স্কুলে ছেলে আর মেয়েদের সংখ্যার অনুপাত 7:5। তাহলে আমাদের এখানে আছে বয়েজ, এখানে আছে গার্লস, কত আছে? 7:5। এবার বলছে যদি ছেলেদের 65%, বয়েজের 65% আর মেয়েদের 81% স্কলারশিপ পায়, 81% স্কলারশিপ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্কলারশিপ পাচ্ছে, ঠিক আছে, স্কলারশিপ পাচ্ছে। স্কলারশিপ না পাওয়া ছাত্রদের সংখ্যা কত? তাহলে আমাদের যেহেতু অ্যান্সারে জানতে চাইছে যে স্কলারশিপ না পাওয়া ছাত্র, তাহলে আমাদের এটা যেহেতু স্কলারশিপ পাচ্ছে, তাহলে এটাকে আমাদের ঘুরিয়ে স্কলারশিপ কতজন পাচ্ছে না সেটা বার করতে হবে। তাহলে আমাকে বলো তো 65% যদি স্কলারশিপ পায় ছেলেদের মধ্যে, তাহলে কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে না? 35। 35। তাহলে এই ভ্যালুটা আমাদের এখন আর কাজে লাগছে না, এই ভ্যালুটা কাজে লাগবে শুধু 35%-এর ভ্যালু জানার জন্য। তাহলে আমাদের 35% স্কলারশিপ পাচ্ছে না, আমাদের অ্যান্সারে যেহেতু পাচ্ছে না জিজ্ঞাসা করছে, তো আমরা পাচ্ছে না এটাতে নেবো। আর 81% যদি মেয়েদের স্কলারশিপ পায়, তাহলে মেয়েদের মধ্যে স্কলারশিপ পাচ্ছে না কত পার্সেন্ট? তুমি বলবে 19%।
ভেরি গুড, তাহলে এটা স্কলারশিপ পাচ্ছে না। এবার এটা দিয়ে অ্যান্সার আমরা বার করে ফেলবো, তাহলে টোটালে কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে না, ঠিক আছে, ছাত্রদের সংখ্যা কত যারা টোটালে স্কলারশিপ পাচ্ছে না। তাহলে আমি কি করব, এইটাকে 35কে আমি লিখবো 19% প্লাস কত পার্সেন্ট লিখবো বলো, এটা আমাদের লিখতে হবে 19 প্লাস 16%, ঠিক বললাম, 19 প্লাস আমাদের 16% এটা চলে আসলো। এবারে 19% এখানেও আছে, 19% এখানেও আছে, তার মানে ছেলে আর মেয়েদের মধ্যে 19% আমরা কমন পাচ্ছি। এরপরে এক্সট্রা কত পাচ্ছি, এক্সট্রা আমি পাচ্ছি 7-এর 16% এক্সট্রা পাচ্ছি, ঠিক বললাম, একটু কনফার্ম করো তো, 7-এর 16% এক্সট্রা পাচ্ছি, তাহলে লিখবো 7-এর 16%। বাই কত লিখবো, কেউ বলতে পারবে বাই কত লিখবো আমরা, বাই দিয়ে আমরা লিখবো হচ্ছে 7 আর 5-এর যোগফল 12। ভেরি গুড, এবার তুমি সলভ করো, অ্যান্সার বলো। তাহলে এখানে 19% আসবে, প্লাস 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 7 28, 28/3, তার মানে 3 নং 27, আর 1/3 লেখা যায়, তাহলে 9 1/3 লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 9 1/3কে এই 0.33ও লেখা যায়, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। 1/3 মানে আমরা জানি 1/3 এর ভ্যালু কত, পার্সেন্টেজে 3.33 আসবে, 33তেই আসবে। কীভাবে আসবে, এখানে জিরো নামাতাম, 3 3 9 10, 3 3 9 এরকম চলতে থাকবে, 0.33, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9.33%। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের, 28.33% অ্যান্সার, খতম কোশ্চেন। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে স্কলারশিপ না পাওয়া ছাত্র আর ছাত্রীর মোট সংখ্যা কত, মোট আমাদের পার্সেন্টেজে 28.33% এমন। তাহলে এখানে কতজন স্কলারশিপ পেয়েছে সেটা দিয়েছিল, কতজন পায়নি জিজ্ঞাসা করেছিল, তো পেয়েছে থেকে পায়নি আমরা ইজিলি ক্যালকুলেট করে নিয়ে পার্সেন্টেজে ক্যালকুলেট করে অ্যান্সার আমরা বলে দিলাম। এটাও কি ক্লিয়ার সবার কাছে, একটু কনফার্ম করো তো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, নেক্সট আসি, হ্যাঁ স্যার। এ এবং বি এমন সংখ্যা যে বি এর এখানে বলছে বির চেয়ে 80% বেশি। আচ্ছা, এ বি এর চেয়ে 80% বেশি, এখানে কোশ্চেনটা দেখি ইংলিশে, এ অ্যান্ড বি আর নাম্বার সাচ দ্যাট এ ইজ 40% লার্জার দ্যান বি, এ ইজ 40% বেশি বি এর থেকে, ঠিক আছে। এটা অনেকভাবে করা যায়, এটা দুটোভাবে করা যায় কোশ্চেনটা, এ বি এর থেকে 40% বেশি, তাই তো, এ ইজ 40% লার্জার দ্যান বি, তাহলে এখানে আমরা বি নিলাম, এখানে আমরা এ নিলাম, এ ইজ 40% লার্জার, তাহলে বি যদি আমরা 100% ধরি বা 100 ধরি, এ হবে কত 40% বেশি, তার মানে এ হবে কত 140, ক্লিয়ার। এবার আমাদের বলছে এ ইজ ডিক্রিজ বাই 20%, এ কে 20% কমানো হয়েছে, তাহলে এর 20% কত, আচ্ছা 20% কমানো হয়েছে, তার মানে 140 প্রথমে ছিল, সেখান থেকে 20% কমিয়ে 20% কী করা হচ্ছে, ডিক্রিজ কমানো হয়েছে, 20% কমানো হয়েছে মানে আমি বলতে পারি এটা এখন 20% কম মানে 80% হয়ে গেছে। তাহলে 140-এর 80% বার করো, 80% মানে 80/100, 0 0 0 0 ক্যান্সেল, 8 × 14 করে দেবো, তাতেও আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক বললাম। 80% মানে এইভাবেও করতে পারো বা আরেকটাভাবেও করতে পারো, এখানে 80%, এখানে 20% কম, তো তুমি সিম্পল এটা 20% কম করে দাও, তাতেও হবে, এক্স্যাক্টলি অ্যান্সার আসবে। তাহলে এইটার তুমি 20% যদি কম করো, এখানে এটা 10% কত, 10% এটার 14, 20% কত 28, তাহলে 140-এরও তুমি করতে পারো 28 কম করে দিতে পারো, ঠিক আছে, তা তো আমাদের এক্স্যাক্ট অ্যান্সার আসবে। তাহলে এটা কত হবে, 112 হবে, বুঝা গেল। এটার 80%ও করতে পারো বা ডাইরেক্ট 20%ও কম করে দিতে পারো, একই অ্যান্সার আসবে। তাহলে এটা আমরা কি করলাম, এটার আমরা 80% করলাম, 140-এর 80%, আর বিটাকে কি করেছে, এবার বলছে অ্যান্ড বি ইজ ইনক্রিজড বাই 38%, 138% ইনক্রিজ হয়ে গেছে, ইনক্রিজ মানে একদমই ইজি, তাহলে 38% বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হয়ে গেছে কত 138 হয়ে গেছে। এবার বলছে দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য টোটাল এ অ্যান্ড বি, এ আর বি টোটালে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। আচ্ছা, প্রথমে টোটালে কত ছিল, টোটালে যদি আমরা দেখি এখানে ছিল কত 240, পরে টোটালে দুজনে কত হয়েছে, দুজনে টোটালে হয়েছে আমাদের এখানে 250, তাহলে বৃদ্ধি পেয়েছে 240 থেকে টোটালে 250 হয়েছে, মানে 240-এর ওপরে কত বৃদ্ধি পেয়েছে, 240-এর ওপরে 10 বৃদ্ধি পেয়েছে, 10 ওপরে লিখবো, পার্সেন্টেজে বার করার জন্য 100% গুণ করবো, তাহলে 10/240 × 100%। তাহলে আমাদের এখানে 0 0 ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 6, 4 দিয়ে যদি কাটি 25, তাহলে 4 6 24, 1/6, 4 পূর্ণ 1/6%, অপশান বি অ্যান্সার। এটাকে অন্যভাবেও করা যায়, এটা একটা টাইপ, আরেকটা টাইপ দেখাচ্ছি। এখানে আমাদের এখানে বলছে যে দুটো সংখ্যা ছিল, একটা এ একটা ছিল বি, ক্লিয়ার। এখানে আমাদের বলছে বি হচ্ছে
এ হচ্ছে 40% বেশি, তাহলে এটা কত ছিল, এটা 100 থেকে এটা হয়ে যাবে 140। কাটাকাটি যদি করি 0 0 ক্যান্সেল করলাম, 14 এদিকে 10, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, তা রেশিওতে একটা 7 একটা 5। এবার বলছে এ ইজ ডিক্রিজ বাই 20%, এ তাহলে 20% কম করা হয়েছে তো -20%। বি ইজ 38% ইনক্রিজ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে +38%। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা দেখব যে 7 দুগুণে 14 মানে -140% হচ্ছে। আর এখানে যদি আমরা দেখি, যদি গুণ করে দিই, তাহলে আমাদের এটা 190% প্লাসে হচ্ছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? 140 হচ্ছে, আর এটা কত হচ্ছে, 19 দুগুণ 38, 190%। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে আমাদের কত পার্সেন্টের এটা আমাদের চেঞ্জ হচ্ছে, ওভারঅল চেঞ্জ কত পার্সেন্টের হচ্ছে, এটা যদি আমরা দেখি এখানে আমাদের 190 আর 140, তাই তো? এটা দিয়ে যদি আমরা করি, এখানে এটা দিয়ে আসার তো কথা এখানে। আচ্ছা, টোটাল যদি ক্যালকুলেট করি 190 প্লাস মাইনাস 140 কত আসছে আমাদের, এখানে আসছে 50 আসছে, তাই তো? 50%, একদম 50 আসছে। 50-র আমাদের চেঞ্জ হচ্ছে বাই যদি আমরা করে দিই, টোটালে কত ছিল, এখানে 12 ছিল, টোটালে ছিল দুজনের মধ্যে 12, আর আমাদের এখানে 25/6 এত পার্সেন্টেজ, তা আমাদের চলে আসবে। ঠিক আছে, তো এটাতে যাওয়ার দরকার নেই, এটা একটুখানি জটিল হয়ে যাবে, একই অ্যান্সার আসবে। কিন্তু এটাতে আমরা এইভাবেও করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই, ইজিলি আমাদের অ্যান্সার, এটা ইজি কোশ্চেন, এইভাবে অ্যান্সার চলে আসবে, এটা দরকার নেই এটাতে। ঠিক আছে, যদি আমাদের এরকম চেঞ্জ বলে, তাহলে এখানে টোটাল তুমি নিয়ে নেবে, তারপরে টোটালে কত ইনক্রিজ হচ্ছে এখানে দেখবে, ডিক্রিজ বা ইনক্রিজ করার পরে, তাহলে ইজি হবে, কোশ্চেন কমপ্লিকেটেড হয়ে যাবে যদি এটাতে আমরা যাই। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 10-এর ইনক্রিজ হচ্ছে কত থেকে, আগে ছিল 240, সেখান থেকে হচ্ছে আমাদের 250, তাহলে আমাদের এখানে 10-এর ইনক্রিজ হচ্ছে 240-এর উপরে, যেটা থেকে আমরা বাড়াবো সেটা আমাদের বেস ভ্যালু হবে। আর পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করবো, 4/1/6 আমাদের এটার কারেক্ট অ্যান্সার চলে আসবে। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমরা কতগুলো কোশ্চেন করলাম, কমপ্লিট করলাম 81 পর্যন্ত। একটা কোশ্চেন মাঝখানে মিসিং ছিল, 80 মতো কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। তাহলে আজকের এখানে এই ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা ছিল, এইখান থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে 79-এর পর থেকে, আর হচ্ছে আমাদের এই কনসেপ্ট এখানে 78 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 78, 79, 77 তিনটে কোশ্চেন ইম্পর্টেন্ট। আর এদিকে আছে আমাদের 70, আর বাকি আমাদের প্রথমে সেম তিনটে একই কনসেপ্টে 73, 74, 75 এই কটা আমাদের সেম কনসেপ্টের উপরে ছিল। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে পার্সেন্টেজের ক্লাস 7 আমাদের এখানে কমপ্লিট। এর